সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেন। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন যারা তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, তার নামে, গুণে, বৈশিষ্ট্যে, তার দাসত্বে, তার গোলামিতে, তার বিধিবিধান পালনের দিক দিয়ে যারা তাকে এক এবং অদ্বিতীয় মানে, তার সাথে কোনো কিছুকেই সাদৃশ্য, তার সমকক্ষ, তার সমতুল্য মনে করে না, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন সোমবার এবং বৃহস্পতিবারের দিন। এই দুই দিনে জান্নাতের দরজাসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দেন। আর কাদেরকে ক্ষমা করেন না? ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ। দুই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না যার একে অপরের মাঝে হিংসা বিদ্বেষ আছে, একে অপরের মাঝে দ্বন্দ্ব রয়েছে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এদেরকে অবকাশ দাও, যতক্ষণ না তারা একে অপরে সমঝোতায় আসে ততক্ষণ পর্যন্ত তাদেরকে অবকাশ দাও। তাহলে আপনি আমি যদি শিরক না করি আর মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা পোষণ না করি, মিলেমিশে থাকি, তাহলে সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি আমি ক্ষমা পাবো ইনশাআল্লাহ। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই দিনে সিয়াম রাখতেন। কেন রাখতেন? যে এই দিনে তার উপরে ওহী অবতীর্ণ হয়েছে প্রথম, আর এই দিনেই তিনি জন্মগ্রহণ, এই দিনকে কেন্দ্র করে তিনি কি করতেন? সিয়াম রাখতেন। আর সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোতেও সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। সম্মানিত সুধী, আজকে দেখতে পাচ্ছি আমরা যে ভোটের আগেও আমাদের নেতা নেত্রীরা কোথায় যায়? মাজারে যায়, খানকায় যায়, পীর সাহেবের কাছে যায়, যেন সে এবার কি হয়? বিজয়ী হয়। কিন্তু এটা কোনো মুসলিমের চরিত্র নয় প্রিয় ভাই। আল্লাহ ছাড়া যদি আপনি অন্য কারো কাছে চান, আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে আপনি মানত করেন, আল্লাহ ছাড়া যদি আপনি অন্য কারো কাছে সন্তান চান, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি আপনি সেজদায় নুয়ে পড়েন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, আপনি বেঈমান হয়ে যাবেন। আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তিনি শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া অন্য গুনাহ তিনি চাইলে মাফ করতে পারেন। সম্মানিত সুধী, তাই এই যে তাবিজ তুমার ব্যবহার করি, সুতাবাদী, কুলক্ষণ গ্রহণ করি, এরপরে পাখি দিয়ে ভাগ্য নির্ণয় করি, গণকের কাছে যাই, জাদু করি, এই যাবতীয় সব কাজ এগুলো শিরকের অন্তর্ভুক্ত। পীরের কাছে যাওয়া, মাজারে যাওয়া, খানকায় যাওয়া, অন্যের কাছে কিছু মানত করা, সব শিরকের কাজ। এই কাজগুলো করলে আপনি যতই নামাজ রোজা পালন করেন না কেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, যতক্ষণ না তাওবা করে এই সমস্ত কাজ থেকে আপনি ফিরে আসেন।